নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাহি দেখুন হাতে গোপাল নিয়ে ঘুরছে, আর একজনকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন রাইও ঠিক ছোট একটা গোপাল, দেখুন কি অবস্থা, গোপালটাকে নিয়ে বসে আছে। দুজনে মিলে গোপাল নিয়ে খেলবে। গোপালকে স্নান করিয়ে বসিয়েছি, মানে খেতে দিয়ে হবে না, গোপাল নিয়ে ওরা এখন খেলবে। গোপালের জামা কাপড় সব খুলে গোপালকে নিয়ে এইভাবে ঘুরছে। গোপালকে জামা পরাবে না, জামা পরালে ধরতে পারে না, একটু স্লিপ করে, সেই কারণে। আবার দেখুন গোপালকে আবার ফোন দেখাচ্ছে, ফোন দিয়ে ভিডিও করবে। ওরে ভগবান, দেখুন এদের কি বুদ্ধি। ওই দেখুন আর একজন কী করছে। আমি না মাঝে মাঝে একটু বিরক্ত হতাম, তো সবাই বলছে যে ওদের জন্যই তো গোপাল। আর দেখুন সারা ঘরে কত পুতুল এদের, এইসব পুতুল দেখে এরা গোপাল নিয়ে খেলবে। সবাই হয়তো ভাবে যে গোপাল এসব নিয়ে খেলছে, মনে হয় কোনো খেলনা নেই। দেখুন পুতুল দুদিকে, দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পুতুল। এই ঘরটাতে মানে যে কত পুতুল এদের আর কত যে খেলনা তার ঠিক নেই। এই জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর আপনাদের দেখাচ্ছি যে কত রয়েছে। সেগুলো রেখে কে আছে গোপাল নিয়ে খেলবে, কিন্তু এরা গোপাল নিয়ে খেলবে। এগুলো মাঝে মাঝে একটু নিয়ে খেলে, আর বেশিরভাগ সময়টাই গোপালটাকে ঠিক আসন থেকে তুলে নিয়ে এসে এই করে। যার জন্য সিংহাসনে গোপালকে রাখি না, গোপালকে এখনও সে কাপবোর্ডের মধ্যেই আটকে রাখতে হয়, কারণ সুযোগ পেলেই তো নিয়ে চলে যাচ্ছে। আর একটা ভিডিও দেখাচ্ছি, এটা দেখুন। রুমে তাই গতকাল এসেছিলো, কি মিষ্টি লাগছে না ওকে, জিন্সের সঙ্গে টপটা, কালো টপ, খুব ভালো লাগছে। আমি বললাম রুমিতা তোমাকে একটু আমি ভিডিও করি, সত্যি খুব মিষ্টি লাগছে। আর বিশেষ করে একটা টিপ পড়েছে, ও তো টিপ পড়ে না, বুইদের সাজিয়েছে, মানে ওর বুনিদের আর কি। তো ওদের নিয়ে একটু আমরা গেছিলাম গাছের টপ কিনতে। তো কতগুলো গাছও লাগিয়েছি, সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। সময়ের বড় অভাব, সেই কারণে তো ভিডিও করে ওঠা হয় না। অবশ্যই দেখাবো এবার কী কী গাছগুলো লাগিয়েছি। আর চলুন একটা জগদ্ধাত্রী পুজো দেখাই। এই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। এটা না এখানে না, আমার বাপের বাড়ির পাড়ার, তো সেখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। প্যান্ডেলটা কি সুন্দর, দেখুন সব কাঠপুতুল দিয়ে তৈরি করা, জানেন তো। এই দেখুন বড় বড় কাঠপুতুলগুলো দাঁড় করিয়ে রেখেছে, আর সত্যি অপূর্ব লাগছে, কালোর মধ্যে লাল। এবার দেখলাম না ম্যাক্সিমাম প্যান্ডেলগুলো লাল আর কালো দিয়েই করে, জানি না কেন, হয়তো ফোটে ভালো, সেই কারণেই করেছে হয়তো। দেখুন ভেতরেও সব মা দুর্গার সেই মূর্তিগুলো রয়েছে, এছাড়া কাঠপুতুল রয়েছে, মানে বিভিন্ন কাঠের পুতুলের সংসার যাকে বলে একদম। তো আমার আগে একজন বাচ্চা নিয়ে ঢুকছিল, তো সেটার জন্য একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সবাই তো প্যান্ডেলে ঠাকুর দেখতেই যায়। দেখুন একটা প্যাঁচাগুলোই, আর এই কাঠপুতুলগুলো কিন্তু আমার বাড়িতেও অনেক আছে, আপনারা দেখেছেন। আমার মনদের এরকম খেলনা অনেক আছে, প্রত্যেক বছরই আমি রথের মেলায় যাই আর এগুলো কিনে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। আমাদের ছোটোবেলাগুলো এরকম কেটেছে, অনেক কাঠপুতুল, তখন তো আরও বেশি বেশি পাওয়া যেত, এখন এত পাওয়া যায় না। কিন্তু আমাদের এখানে যে একটা মানে নাগের বাজারে যে রথটা হয়, সেখানে প্রচুর কাঠের পুতুল এরকম পাওয়া যায়। আর আমার পুরীতে গেলে ইচ্ছে আছে যে প্রচুর কিনি, এর আগেও কিনেছিলাম, এখনও মানে যেখানেই যে আমার কাঠের ভীষণ ভালো লাগে, কাঠের পুতুল, কাঠের জিনিস খুব পছন্দের আর কি। তো প্যান্ডেলের ভেতরে মাকেও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মা জগদ্ধাত্রী, এই যে একজন প্রসাদ দিচ্ছে। মানে আমরা না যেদিন গেছিলাম, সত্যি আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, সন্ধেবেলায় প্রসাদ দিচ্ছিল। দু জায়গায় পুজো হয়েছে, দু জায়গায় প্রসাদ আমরা পেয়েছি, কারণ আমরা সাধারণত গেলে এরকম প্রসাদ পাই না, কিন্তু এটা পাওয়া মানে ভাগ্যই। দেখুন কি সুন্দর, রাজা রানী সব কাঠের, খুব সুন্দর করেছে। এই হচ্ছে মায়ের পাশে দেখুন মূর্তিগুলো, গৌরনীতাই কাঠের, খুব সুন্দর, মানে সত্যি খুব ভালো লেগেছিল। আর রাহিরাইকে নিয়ে গেছিলাম, ছোট্ট একটু মেলা মতো ছিল, মেলায়ও ঘুরেছিলাম, কিছু জিনিস কিনেছিলাম। যাই হোক, আজ তবে এই পর্যন্তই রাখছি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।